ওখানে জুনিয়ররা থাকে, ছুটি হবে একটু পর, সবাই ছিল। আমার কথা হচ্ছে বিমান বাহিনীর কোনো ট্রেনিং যদি আপনার প্রশিক্ষণরত হয় বা প্রশিক্ষণ দিতে হয়, তাহলে বিচ এরিয়াতে যাওয়া হোক বা সাগরের মধ্যে যাওয়া হোক, যেখানে যদি বিমানটা আছড়ে পড়ে বা কোনো দুর্ঘটনায় কবলিত হয়, তাহলে আপনার যেন সাগরে পড়ে, পানিতে পড়ে, যেন এই ধরনের ঢাকার মতো একটা ব্যস্ততম এরিয়াতে না পড়ে, যেখানে এই যে আপনারা দেখতেছেন মাইলস্টোনের মতো স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ওখানে পড়ালেখা করে। কারণ অনেকের স্বপ্ন, অনেক বাবা মার স্বপ্ন তার ছেলে মেয়ে বড় হবে, আমাদের দুঃখ দুর্দশা লাঘব করবে। এখন ওই ছেলে মেয়েদের ভিতরে নিয়ে বিমান দুর্ঘটনা ঘটাইছে, এখন ছাত্রছাত্রীরা মারা গেছে। বিমান বাহিনীর উদ্দেশ্যে বলতেছি, তোমরা কেন এই ধরনের কাজ করবা? তোমরা সাগরে যাও, বা আমাদের বাংলাদেশে অনেক চরাঞ্চল পড়ে রয়েছে, আপনার হাজার হাজার মাইল আপনার এই মরুভূমি, ওইখানে যাই বিমানটা চালাও। তোমরা কেন ঢাকার মতো একটা ব্যস্ততম আপনার শহরের উপরে তোমার ট্রেনিং দিতে হবে এই বিমান? কেন? কি পাইছো তোমরা? তোমরা কি বুঝো না? আমি যদি সাধারণ মানুষ হয়ে এটা বুঝি, কোনো গাড়ি যদি আমরা প্রথমে ড্রাইভিং করি, তাহলে তো মাঠে ড্রাইভিং করি আগে, খালি মাঠে, তারপরে যাই রাস্তায়, যখন হাতটা ক্লিয়ার হয় রাস্তায় যাই। তোমরা এই ট্রেনিংরত অবস্থায় তোমরা যদি এটা প্রশিক্ষণ দিতে হয় কোনো ছাত্রকে, সে পাইলট হবে, তাহলে তোমরা বিচ এরিয়াতে যাবা, সাগরের উপরে যাই ট্রেনিং দেওয়া। ঢাকার মতো একটা ব্যস্ততম শহরের উপরে তোমরা মহড়া দিবে, এটা কোন ধরনের আইন? আর এটা কোথায় পাইছো? আজকে তোমাদের বিমান বাহিনীর কারণে এতগুলো প্রাণ গিয়েছে, এত মানুষের ক্ষতি হয়েছে, এত বাচ্চাদের ক্ষতি হয়েছে, এর দায়ভার তোমাদেরকে দিতে হবে।